আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি। হ্যাভ টু, এই হ্যাভ টু এবং হ্যাজ টু ভার্বটা কিন্তু আপনারা যারা নতুন স্পোকেন ইংলিশে কথা বলা শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে কিন্তু দৈনন্দিন জীবনে অনেক ধরনের কথা আমরা বলে থাকি। তো চলুন উদাহরণের মাধ্যমে আমরা সেটা দেখি। দেখেন, আই হ্যাভ টু কুক ডিনার বিফোর মাই ফ্যামিলি কামস হোম। ওকে, এখানে দেখেন, যদি কোনো কথা বাধ্যবাধকতা বোঝায় বা আপনাকে কাজটা করতেই হবে, আপনার কাজটা যদি না করেন তাহলে হবে না, সেক্ষেত্রে আপনার অবশ্যই হ্যাভ টু ইউজ করবেন। ওকে, তো আই হ্যাভ টু কুক ডিনার বিফোর মাই ফ্যামিলি কামস হোম। দেখেন, এখানে আমাকে অবশ্যই কি করতে হবে, রান্না করতে হবে আমার পরিবার বাড়ি ফেরার আগে। মানে রান্না না করলে হবে না, এটা বাধ্যতামূলক কথা বুঝিয়েছে, এই জন্য আপনি অবশ্যই হ্যাভ টু ইউজ করবেন। এবং হ্যাভ টুর পরে একটি ভার্ব ইউজ হয়, সেটা হচ্ছে ভি ওয়ান, ভার্বের বেস ফর্ম। ওকে, তো যদি আয়ের জায়গায় আপনি যদি হি বা শি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভার্বটা হ্যাভ টুর জায়গায় হ্যাজ টু হয়ে যাবে। দেখেন যে হি হ্যাজ টু কুক ডিনার বিফোর মাই ফ্যামিলি কামস হোম। ওকে, তো এমনভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। দেন দেখেন, শি হ্যাজ টু ওয়াক আপ আর্লি ফর স্কুল এভরিডে। মানে তার সকাল সকাল উঠতে হয়, কারণ তার প্রতিদিন কি করতে হয়, স্কুলে যেতে হয়। তো এই যে স্কুলে যাওয়ার কাজটা তার কিন্তু প্রতিদিন বাধ্যতামূলক যেতেই হবে, এই কারণে আপনি এখানে অবশ্যই হ্যাজ টু ব্যবহার করবেন। ওকে, আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন অবশ্যই, যদি এখানে আপনার এই কাজটা যদি বাধ্যতামূলক না বুঝিয়ে থাকে, যদি নর্মাল কথা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এম টু ইউজ করতে পারেন, আর টু বা ইজ টু। এম টু হচ্ছে আয়ের সাথে এম টু, হি বা শির সাথে আপনি ইজ টু, এবং উই দে সাথে আপনি আর টু ইউজ করে বাক্য তৈরি করতে পারবেন। ওকে, তো those people watching this video, please follow my Facebook page, and if you are watching this video YouTube channel, please subscribe my YouTube channel. Thanks for watching.